যেটা আমরা দেখবো এটা হচ্ছে নদীর চিতল, দেশি মাগুরের চারা পোনা। আচ্ছা, এটা 25 সালে যে নতুন পাঙাশের কথা আমি বলেছিলাম আপনাকে, হ্যাঁ। সেই মাছটা আজকে দেখাচ্ছি আপনার আচ্ছা। নাম। যেমন অনেকে বলে তারাবাইম, অনেকে বলে গুসিবাইম, এটা স্থান ভেদে কিন্তু আলাদা। ভাইজান এটা আমরা দেখবো এখন হচ্ছে শিং মাছ। যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মৎস্যপোনা বিক্রয় কেন্দ্রের একেবারে সামনে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্বারা নির্মিত এবং মৎস্য অধিদপ্তর দ্বারা পরিচালিত যশোরের চাষড়ার প্রাণ কেন্দ্রে যে মৎস্যপোনা বিক্রয় কেন্দ্র রয়েছে, সেই মৎস্যপোনা বিক্রয় কেন্দ্রে আমাদের সাথে রয়েছেন সালামিন মৃধা ভাই। তো মোটামুটি আমরা কয়েক সপ্তাহ আগে আপনাদের সামনে আমরা একটা ডকুমেন্টারি দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেখানে আমরা চেষ্টা করেছিলাম যে আলামিন ভাই এখানে কি মাছের পোনা নিয়ে কাজ করছেন, পাশাপাশি তার কোয়ালিটিটা কেমন। এছাড়াও আজকের আমরা পর্বে চেষ্টা করব যে শুধুমাত্র মাছের পোনা বিক্রয় পর্যন্তই খালাস, ব্যাপারটা এরকম না। আমরা আজকে চেষ্টা করব মাছ চাষি যারা, তারা কি করলে মাছের চাষে আসলে ভালো বাণিজ্যিকভাবে সফল হতে পারবেন, এরকম একটা পরামর্শ থাকবে আজকে, তাই না? হ্যাঁ, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। আপনি সবই শুনলেন। মোটামুটি আজকে আমরা একটু আমাদের যারা দর্শকরা রয়েছে, বিশেষ করে মাছ চাষি রয়েছে, তাদেরকে আমরা একটু পরামর্শ দিব। শুধু মাছের পোনা বিক্রয় আজকে আমাদের উদ্দেশ্য থাকবে না, আমাদের উদ্দেশ্য থাকবে কি করলে মাছ চাষ করে আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ, কি কারণে, কি ভুলের কারণে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। জি ভাই। আচ্ছা, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছে মাছের পোনা বিক্রয় কেন্দ্রের সামনে। ভেতরে আপনাদের অনেক কালেকশন আছে, আমরা গতদিন দেখেছি। হ্যাঁ, তাহলে আমরা আজকে আরেকটু ঘুরি আর দেখার সাথে সাথে কথাগুলো বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, চলেন যাওয়া যাক। তো আলামিন ভাই, প্রথমে আমরা এটা কি দেখবো? আলহামদুলিল্লাহ ভাই, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে শিং মাছের রেণু। শিং মাছের রেণু। আচ্ছা, শিং মাছের রেণু সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন, চাষবাসের ব্যাপার নিয়ে। হ্যাঁ জি ভাই, খুব দারুণ একটি প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে শিং মাছের নার্সিং ব্যবস্থাটা যদি না জানা থাকে, একটা চাষির জন্য আসলে খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে, বিশেষ করে এটা কিভাবে নার্সিং করবে এটার উপরে। তো আমি যেটা চাষিদেরকে পরামর্শ দিব সেটি হচ্ছে যে অনেক চাষি ভাই আমাকে বলে ফোন দিয়ে যে ভাই শিং মাছের রেণু ফেলেছিলাম, তো আমরা মাছটার প্রোডাকশন পেলাম না। আচ্ছা। তো আমি ওনার কাছে ভালোভাবে শোনার পরে উনি আমাকে যেটা বললেন যে উনি পুরাতন পানিতে কিন্তু এই শিং মাছের রেণুটা ফেলেছিলেন। আচ্ছা। আসলে শিং মাছ পুরাতন পানিতে ফেললে রেণুটা তৈরি হবে না। এটা করতে হবে কি, এটা আপনাকে প্রপারলি বিশুদ্ধ নলকূপ বা বোরিংয়ের যে পানি, নতুন পানিতে কিন্তু এটা সুন্দর করে প্রসেসিং করে তারপরে শিং মাছের রেণুটা ফেলতে হবে। তো আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে প্রথমে করতে হবে কি, আপনার পুকুরের পুরাতন যে পানি এটা পুরো নিষ্কাশন করে ফেলে দিতে হবে। আচ্ছা। ফেলে দেওয়ার পরে আপনার 2 থেকে 3 দিন রোদ দূরে এই পুকুরটা শুকাতে হবে। যদি আপনার তলায় পচা পেরি কাদা থাকে তাহলে ওটা উঠাই দিলে ভালো হয়। এটা দেওয়ার পরে আপনার শতাংশে 300 গ্রাম থেকে 500 গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে। তো চুন প্রয়োগ করার পরে আপনার 2 দিন পরে যে আপনার করতে হবে কি, ওই পুকুরে পানি ঢুকাই দিতে হবে। নতুন পানি? জি, নতুন পানি, বোরিংয়ের বিশুদ্ধ পানি। তো পানি দেওয়ার পরে যে আপনার কাজ 2 থেকে 3 ফিট মতো পানি দিবেন প্রাথমিক পর্যায়ে। তারপরে শতাংশে আপনার 2 কেজি যে গোবর আছে, এই গোবরটা আপনি গুলিয়ে সারা সমস্ত পুকুরে মেরে দেবেন। গোবর মারার 2 দিন পরে যে আপনি যদি আপনার পুকুর যদি 33% হয়, সেই ক্ষেত্রে আপনি 100 গ্রাম বা 150 গ্রাম মতো ইউরিয়া পানিতে গুলিয়ে মেরে দেবেন আপনার পুকুরে। আচ্ছা। আর আরেকটা বিষয় ইউরিয়া বা গোবর মারার 2-3 দিন পরে যে শতাংশে 200 গ্রাম ময়দা, ওটা আপনার গুলিয়ে দ্রবণ তৈরি করে ওটা আপনার পুকুরে মেরে দেবেন। এটা মারার একটাই কারণ, সেটি যে এটা অনেক জুপ্লান্টন বা প্রাণীকণা তৈরি হয়, যেই প্রাণীকণা এই শিং মাছের রেণুর খাদ্যের জন্য খুব উপযোগী। আপনি তো পুকুরে আপনি নার্সারি পাউডার তো ব্যবহার করবেন, পাশাপাশি যদি আপনার এই জুপ্লান্টন বা প্রাণীকণা যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে হবে কি, আপনার এই মাছটা ওই জুপ্লান্টন খাওয়ার পরে ও শক্তি পাবে এবং ওর মরালিটি কমে যাবে। আচ্ছা, এটাই মূল বিষয় হয়। ও আচ্ছা, তাহলে আপনার এই যে শিং মাছের যে রেণু, এটা চাষ করতে হলে তাহলে একটু বুঝে শুনে করতে হবে। রাইট। জি, এটা এখন আমরা যেটা দেখছি, এটা কীরকম দরে সেল করেন বা কী সিস্টেম? জি, এটা এখন বর্তমান যেটা প্রাইস চলতেছে, এটা কেজি অনলি 5,000 টাকা কেজি, পার কেজি।
এটা হচ্ছে শিং মাছের রেনু। 5,000 টাকা কেজি। হ্যাঁ, শিং মাছ। ভাই তাহলে এখন আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাই, এখন যেটা আমরা দেখবো এটা হচ্ছে নদীর চিতল। নদীর চিতল। আচ্ছা, নদীর চিতল, এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ ভাই। এটা হচ্ছে চিতল মাছটা হচ্ছে নদীর মাছ। এটা কিন্তু আমাদের হ্যাচারি পর্যায়ে মানে ব্রিডিংয়ের মাধ্যমে আমরা যে কার্প জাতীয় মাছগুলোর যে রেনু ধানিপোনা তৈরি করি, চিতল কিন্তু আমরা এটা তৈরি করতে এখনো পারি নাই। এটা হচ্ছে নদীতে যারা মাছ ধরে তারা হচ্ছে এই রেনু ছোট ছোট 1-1.5 ইঞ্চি বা 1.5 কর এই মাছটা তারা সংগ্রহ করে, তাদের কাছ থেকে আমরা নিই। আমরা নিয়ে এটাকে লালন পালন করে এই সাইজটা, এই গ্রেডটা আমরা কিন্তু তৈরি করেছি। এটা হচ্ছে 2025 সালের আপনি জেনে থাকবেন যে আপডেট পোনা। আচ্ছা। আর আজকে হচ্ছে 10 মে 2025। আজকে আমি পোনাটা আপনাকে দেখাচ্ছি। আজকের দাম কেমন? আজকের দামটা হচ্ছে আপনার বাজার রেট 25-30 টাকা প্রাইস। 25-30 টাকা আজকে মে মাসের 10 তারিখে। আচ্ছা, এটার দাম কি কিছুদিন গেলে কমবে অবশ্যই ভাই। নাকি বাড়বে? না, অবশ্যই কমে যাবে। সেটা কেমন হতে পারে, কতদিন পরে? সেটা আপনার দেখা যাচ্ছে এখান থেকে 10-15 দিন পরে আমি ইনশাল্লাহ আশা রাখি এই মাছটা আপনি চাষিদেরকে আমরা 10-12 টাকার ভিতরে দিতে পারবেন ইনশাল্লাহ। মানে ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো এখন অরিজিনাল দেশি মাগুরের চারা পোনা। দেশি মাগুরের চারা পোনা। জি। আচ্ছা, এদের বয়স এখন কতদিন হয়েছে? এটা বয়স হয়েছে আপনার 25 থেকে 30 দিন। 25 থেকে 30 দিনে এই অবস্থা? জি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, দেশি মাগুর চেনার উপায়টা প্রথমে একটু জানি আমরা। ধন্যবাদ ভাই। আসলে অনেক চাষি ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমি হচ্ছে দেশি মাগুর নিয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে এই মাছটা দেখেন দেশি মাগুর কিনা। পরবর্তীতে আমি বলি যে আপনারা ছবি পাঠান, তো ছবি তখন যারা পাঠায় তখন দেখি আসলে ওটা দেশি মাগুর না, আচ্ছা। ওটা হচ্ছে হাইব্রিড মাগুর। তো এই জন্যে আমি চাষি ভাইদেরকে পরামর্শ দিব যে আপনারা দেশি মাগুর চিনবেন কীভাবে। সেটা হচ্ছে প্রথম দেখবেন যে দেশি মাগুরের হচ্ছে মাথাটা গোলাকৃতির হবে। মাথাটা গোলাকৃতির, পাশাপাশি দেশি মাগুরের যে পাখনা এবং লেজ, এটা দেখবেন যে কালো বর্ণের। এই দেখেন এই মাছটা দেখেন, যে লেজগুলো দেখবেন কালো বর্ণের। মাছ লাল বর্ণের কিন্তু পাখনা এবং লেজ কালো বর্ণের। রাইট ভাই। মাছ লাল বর্ণের, পাখনা কালো বর্ণের হবে। পাশাপাশি এই মাছটার গায়ে ডোরাকাটা যে বাঘের যে আকৃতি, এইগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাবে। আচ্ছা। হ্যাঁ, এটাই হচ্ছে দেশি মাগুরের মূল লক্ষণ। আচ্ছা, এবার একটু এটা চাষবাস সম্পর্কে বলেন। দেশি মাগুর হচ্ছে একটা লাভবান মাছ। এই মাছটা পুকুরে সাথী মাছের সাথেও আপনি চাষ করতে পারবেন, পাশাপাশি একক চাষ করতে পারবেন। আচ্ছা, এটার এখন যে সাইজটা আমরা দেখছি, এটার দাম কেমন? এটার দাম বিক্রি হচ্ছে এখন বর্তমান বাজার মূল্য আছে হচ্ছে 1 টাকা 50 পয়সা। সাইজটা হচ্ছে হলো আপনার 1.5-2 ইঞ্চি। 1.5-2 ইঞ্চি। আচ্ছা, এছাড়াও তো সব ধরনের সাইজই পাওয়া যাবে? জি আলহামদুলিল্লাহ, আমাদের কাছে মোটামুটি সব রকম সাইজ চাষিরা এবং মৎস্য খামারি ভাইরা পাবে। ভাই এখন এটা আমরা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো হচ্ছে 2025 সালের যে নতুন পাঙাশের কথা আমি বলেছিলাম আপনাকে, হ্যাঁ, সেই মাছটা আজকে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, গত পর্বে তো আমরা বোধহয় পুরানো পাঙাশ দেখছি, এবার হচ্ছে নতুন বছর একটা। জি। এটা কি সাইজ? এটা আপনার সাইজে আপনার 3 ইঞ্চি। 3 ইঞ্চি। জি। আচ্ছা, 3 ইঞ্চি। এদের বয়স কেমন হতে পারে? এটার বয়স আপনার হলো 2-2.5 মাস। 2-2.5 মাস। জি। এখন যে সাইজটা আমরা দেখছি, এটার দাম কেমন? এটার দাম এখন নতুন মাছ বেড়ে গেছে তো ভাই, এই জন্য মাছটার দাম একটু কমে গেছে। এই জন্য এই মাছটা আমরা বিক্রি করতে হচ্ছে 1 টাকা 60 পয়সা। 1 টাকা 60 পয়সা পিস? জি। আপনারা পিস হিসেবে বিক্রি করেন? জি জি। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি এখন যেটা মাছটা দেখাচ্ছি এটা হচ্ছে অনেক স্থানভেদে বিভিন্ন নাম, যেমন অনেকে বলে তারাবাইম, অনেকে বলে গুসি বাইম। এটা স্থানভেদে কিন্তু এই নামকরণ। এক কথায় হচ্ছে বাইম মাছ। জি ভাই। আচ্ছা, বাইম মাছ নিয়ে আজকে আপনার কাছে এই পোনার দরদাম জানার আগে একটা প্রশ্ন আমার আছে। জি ভাই। আমাদের কাছে অনেকেই কমেন্ট করেন বা ফোন করে জানতে চান যে ভাইয়া আসলে বাইম মাছ আমরা যখন পুকুরে দেই, চাষে দেওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না, হয়তো অল্প কিছু সংখ্যক পাওয়া গেল, বাকিটা পাওয়া যায় না। আবার কেউ বলে যে আমি মোটেই তুলতে পারি। আসলে এটা পিছনে কারণটা কি? ধন্যবাদ ভাই, আপনি খুব দারুণ একটি প্রশ্ন করেছেন। আসলে আমি গত 2-4 বছর ধরে বাইন মাছ কিন্তু আমার বিভিন্ন খামারি ভাইদেরকে আমি কিন্তু দিয়ে আসতেছি। তো প্রতিটা জিনিসের কিন্তু রিভিউ আছে। ধরেন বাজারে যদি একটা তুলনা করলে একটা সেট যদি নতুন তৈরি আসে, তো যখন একজন ওই সেটটা চালায় উপকৃত হয়, তখন কিন্তু আরও 10 জনের ভিতরে ছড়াই যায় যে ওই সেটটার ডিভাইসটা ভালো, এই প্রোগ্রামগুলো ভালো, ব্যবহার করতেও ভালো। তো তখনই কিন্তু সেলটা বেড়ে যায়। তো আমি যেটা অ্যানালাইজ করেছি যে তারাবাইম মাছটা আসলে যারা পুকুরে দিয়েছে তাদের কিন্তু রেজাল্ট ততটা ভালো না। আচ্ছা, এই জন্যই আমি যে সকল চাষি, নতুন চাষি যারা তারাবাইম চাষে আগ্রহী, আমি তাদেরকে বলবো আপনারা হিউজ পরিমাণে এই মাছটা না ছেড়ে অল্প পরিসরে ছাড়েন। আর আমার যেটা ধারণা এই তারাবাইম না পাওয়ার কারণ, সেটি হচ্ছে এই তারাবাইম মাছের সাথে কিন্তু অন্যান্য যে সাথী মাছগুলো আমরা দিয়ে থাকি, তো এই সাথী মাছের যে বজ্র, এই বজ্রতেরা খেয়ে বড় হয়। পাশাপাশি এই বজ্রতে কিন্তু
আমার মনে হয় এরা গ্যাস পাম্প করেও মাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, হতে পারে। জি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি না, আমি একটা ক্ষুদ্র মাছ চাষি বা ক্ষুদ্র মাছ নিয়ে আলোচনা করতেছি। তবে যারা হচ্ছে বড় পর্যায়ের মাছ নিয়ে যারা গবেষণা করতেছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে রেণুর থেকে যদি এই চারা পর্যন্ত যদি বাইন মাছ আসতে পারে, তাহলে পুকুরে কেন বাইন মাছ টেকবে না? আচ্ছা, আর অবশ্যই এই বিষয়টা নিয়ে গবেষণার প্রয়োজন আছে ভাই। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমাদের পরীক্ষামূলকভাবে অল্প কিছু দিয়ে দেখা উচিত যে আমার এই পুকুরটাতে আমি বাইন মাছ চাষ করে সেটা হারভেস্ট করতে পারছি কিনা। রাইট। হ্যাঁ, Right. যদি আমি পারি এরপরে আমি বেশি আকারে করতে Right. পারবো। আর যদি দেখি যে না আমি এটা খুঁজে পাচ্ছি না, তাহলে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। ধন্যবাদ ভাই, দারুণ কথা হ্যাঁ, বলছেন। আর এখন যেটা আছে এটা কেমন দামে বিক্রি করছেন? এটা 1 টাকা 30 পয়সা 40 পয়সা রেটে আমরা বিক্রি করতেছি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো এখন হচ্ছে শিং মাছ। শিং মাছ। আচ্ছা, এটা কি দেশি শিং নাকি হাইব্রিড? এটা এখন বিষয় হচ্ছে কি ভাই, হাইব্রিড বলতে এখন আর শিং নাই, এখন এটাই দেশি হয়ে গেছে ভাই। এটাই দেশি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। এটা সম্পর্কে বলতে গেলে আমি তো ধরেন গত ভিডিওতে শিং সম্পর্কে মোটামুটি বিস্তারিত বলছিলাম। নতুন করে আমি একটু বলি, যেহেতু নতুন বছরের পোনা এটা, 2025 সালের কিন্তু নতুন পোনা। তো চাষিদের আমার পরামর্শ থাকবে যে আপনারা 2025 সালের যে মাথার মাছটা, হ্যাঁ, ধরেন একটা পুকুরে 2 কেজি 5 কেজি রেণু দেওয়া হয়েছে, ওই রেণুর যে প্রথম জাল টেনে যে মাছটা ধরা হয়, ধরেন কেজিতে 2000 ভাঙা 1000 ভাঙা, আমি চাষিদেরকে পরামর্শ দেবো যারা হারভেস্ট কালচার করবেন তারা যেন অবশ্যই এই ছোট মাছটা ফেলে প্রথম টানের মাছটা। আচ্ছা, তাইলে হবে কি, এইটা মনে করেন যে চাষিদের গ্রোথও ভালো আসবে, পাশাপাশি চাষিদের মনে করেন যে শর্ট টাইম মাছটা হারভেস্ট করতে পারবে এবং লাভবান হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন যে সাইজটা আমরা দেখছি এটা কত সাইজ হবে? এটা আপনার 2-2.5 ইঞ্চি হবে। 2.5 ইঞ্চি। কেমন দাম? এটা পড়তেছে অনলি 1 টাকা 10 পয়সা। 1 টাকা 10 পয়সায় 2.5 ইঞ্চি আপনার দেশি শিং। দেশি শিং। এটা কি মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হলো অরিজিনাল ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই। জি। আচ্ছা, ভিয়েতনামি কই চেনার উপায়টা একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ ভাই। অনেক চাষি বা অনেক খামারি ভাইরা এই ভিয়েতনামি কই মাছটা চিনতে পারে না যে কীভাবে আসলে আমরা নিশ্চিত হব যে এটা ভিয়েতনামি কই। সেক্ষেত্রে করতে হবে কি, এটা হচ্ছে এর লেজে এবং কানে ফোঁটা থাকবে, পাশাপাশি একটা ভালো প্রতিষ্ঠান থেকে যদি আপনি মাছটা নিয়ে থাকেন, ভালো মানুষের কাছ থেকে যদি আপনি মাছটা নিয়ে থাকেন, তো অবশ্যই সে অরিজিনাল ভিয়েতনামি কইটাই আপনাকে দিবে। আচ্ছা আচ্ছা, এটা একটা দারুণ কথা, কারণ ভালো প্রতিষ্ঠান থেকে অবশ্যই ভালো কোয়ালিটি পাবেন এবং ভালো জাত পাবেন। তো এই এখন যে আমরা সাইজটা দেখছি এটা কত সাইজের? এটা আছে হচ্ছে আপনার যদি আপনি কেজির অনুপাতে হিসাব করেন, সেক্ষেত্রে এটা ভাঙবে হচ্ছে 12 থেকে 1300 পিস পার কেজিতে। আচ্ছা আচ্ছা। আর যদি সাইজের ব্যাপারে বলি? সাইজের ব্যাপারে বলি, আমাদের আঙ্গুলের 1 পর সাইজ হবে। 1 পর সাইজ হবে। আচ্ছা, এটা চাষে আনার কত মাস পরে বিক্রির উপযোগী হবে বলে মনে হয়? এটা আপনি হারভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ, যদি প্রপারলি একজন খামারি বা একজন চাষি সঠিকভাবে যদি এটা লালন পালনের মাধ্যমে, খাবারের মাধ্যমে যদি হারভেস্ট করতে পারে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি আশা রাখি 3 থেকে 3.5 মাসের মধ্যে ইনশাল্লাহ এই ভিয়েতনামি কই মাছটা হারভেস্ট করতে পারবেন। আচ্ছা, আজকের কি আপডেট দাম যেন কত বললেন? আজকের আপডেট দাম হচ্ছে অনলি 50 পয়সা পার পিস। আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো হচ্ছে নোনা ট্যাংরা বলে অনেকে, আপনার হচ্ছে কুলফি ট্যাংরা বলে, কালো ট্যাংরা বলে, সেই ট্যাংরাটা আজকে দেখাবো। এই ট্যাংরার যে কোয়ালিটি আমরা দেখছি বেশ পরিচ্ছন্ন মাছ, তাই না? জি ভাই, একদম চকচকে দারুণ চমৎকার মাছ। চমৎকার মাছ, সহজ কথাই। আচ্ছা, এই পোনার সাইজটা একটু বলেন আমাদের। এই পোনার সাইজটা আপনার আছে বর্তমান হচ্ছে 1-1.5 ইঞ্চি। 1-1.5 ইঞ্চি। জি। আচ্ছা, 1-1.5 ইঞ্চি লোনা ট্যাংরার পোনা, এটা আমরা কত দরে কিনতে পারবো? এটা আপনি যদি আমার কাছ থেকে চাষি ভাইরা, খামারি ভাইরা নেয়, আমি ইনশাল্লাহ 40 পয়সার মাধ্যমে সারা বাংলাদেশে দেবো। আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো হচ্ছে রুই মাছের চারা, ধানি। চারা। জি। আচ্ছা, রুই মাছের এই চারা সম্পর্কে বা রুই মাছের বৈশিষ্ট্য নিয়ে একটু আমাদের বলেন। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশে যে কার্প জাতীয় মাছগুলি আছে তার ভিতরে কিন্তু রুই মাছ কিন্তু রাজা মাছ বলা হয়। একটা খামারি যদি রুই মাছ পুকুরে না ছাড়ে, তা তার পুকুরে মাছ ছাড়ার পূর্ণতা পেল না, আর আমার কাছেও যেটা মনে হয়। তো এই রুই মাছটা আমি হচ্ছে কার্প জাতীয় মাছের ভিতরে সবার আগে প্রাধান্য দিয়ে থাকি। আর একটা বিষয় আপনার জানাই রাখি, রুই মাছটার পিঠ এবং পিঠের নিচে দেখবেন যে কালো বাদামি রঙের হয়ে থাকে, পাশাপাশি পেট রূপালি সাদা রঙের হয়ে থাকে। আর রুই মাছ কিন্তু আপনার মাথাটা নিচের দিকে নামানো থাকে, মুখটা নিচের দিকে নামানো থাকে, আর পুরো ঠোঁট ভাঁজ হয়ে কিন্তু ভিতর দিকে ঢুকানো থাকে। তো এই জন্যই হয় কি, রুই মাছ কিন্তু পানির হচ্ছে মাছ পর্যায়ে কিন্তু চলাচল করে। পাশাপাশি হচ্ছে রুই মাছটা হচ্ছে আপনার যে প্রাণীকণা হয়, জুপ্লান্টন, এগুলা খায়, পাশাপাশি জলজ উদ্ভিদগুলা খায়, আর হচ্ছে আপনার নিচের যে পচা জৈব পদার্থ আছে এগুলো কিন্তু খায়। তো
রুই মাছ কিন্তু আপনার হচ্ছে সর্বোচ্চ 200 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর রুই মাছ কিন্তু 10 বছর পর্যন্ত জীবিত থাকে। পাশাপাশি রুই মাছ কিন্তু 45 কেজি পর্যন্ত ওজন হয় বলে জানা গেছে। বিরাট ব্যাপার, অনেক অনেক বৈশিষ্ট্য। তবে সর্বমোট আমরা যেটা বলতে পারি, এটা বেস্ট একটা মাছ। এবং যেটা বললেন যে রুই মাছ না চাষ করলে যেন আসলে মাছ চাষের পূর্ণতা পায় না। রাইট। আচ্ছা, এই সেই রুই সাইজটা মাছ আমরা দেখছি, এটার এখনকার দাম কত? এটা হচ্ছে হলো আপনার কেজিতে 20-25 হাজার হবে। এটা আমরা এখনকার যে দাম সেটা হচ্ছে পার কেজি হচ্ছে অনলি 1000 টাকা। অনলি 1000 টাকা পার কেজি। জি, এখন আমরা এটা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো 2025 সালের ভাইরাল কাতলা মাছের পোনা। আচ্ছা, মাছটা চেহারা দেখেন ভাই, কি সুন্দর কেন চকচকা। ভাইরাল এটা? এটা হচ্ছে আসলে আমাদের খুব উন্নত জাতের বর্ধনশীল মা মাছ থেকে কিন্তু এই মাছটা উৎপাদন হয়েছে। আমি ইনশাল্লাহ চাষিদের মাছ থেকে অনেক সাড়া পেয়েছি এই কাতলা মাছের মাধ্যমে। এই জন্যই বলতেছি যে এটা হচ্ছে ভাইরাল একটা মাছ, অরিজিনাল কাতল মাছ। যে সাইজটা আমরা দেখছি এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার যদি আপনি কেজিতে ভাঙা হিসাব করেন সেক্ষেত্রে আনুমানিক 15-20 হাজার ভাঙবে কেজিতে। 15-20 হাজার ভাঙবে কেজিতে? পার কেজিতে। দাম কেমন হবে? এটা 1000 টাকা করে কেজি বেচতেছে ভাই ইনশাল্লাহ সারা বাংলাদেশ। ভাই এখন কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো এখন হচ্ছে গ্রাস কাপ, ঘাস খাওয়া মাছের চারাপোনা। গ্রাস কাপ। গ্রাস কাপের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলে। আলহামদুলিল্লাহ, এই গ্রাস কাপটা হচ্ছে রাক্ষসী স্বভাবের একটা মাছ। এই মাছটা আপনার সাথী মাছের সাথে খামারি ভাইদেরকে আমি পরামর্শ দেবো যে আপনারা দেবেন। আর এটা সব থেকে ভালো হয় একক চাষ করলে। গ্রাস কাপটা হচ্ছে বর্ধনশীল একটা মাছ। এর হচ্ছে হলো আপনার বিভিন্ন উদ্ভিদ, তারপরে জলজ প্রাণীকণা এবং পচা জৈব পদার্থ খেয়ে এরা অপসারণ করে দেয় এই গ্রাস কাপ মাছ। এখন যে সাইজটা দেখছি এটা সম্পর্কে একটু বলেন, সাইজ সম্পর্কে। হ্যাঁ, এটা হচ্ছে আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনি হয়তো জেনে থাকবেন। সেটি হচ্ছে কেজিতে 70-80 হাজারের। ওটা হচ্ছে ছোট জাতের পোনা, ছোট সাইজের পোনা। এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওর থেকে একটু বড়, যেহেতু মাছ এখন নতুন নতুন মাছ হচ্ছে তৈরি হচ্ছে। তো এটা কেজিতে আপনার 15-20 হাজার হবে আনুমানিক। দাম কেমন পড়বে? এটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। 1 কেজি মাছে থাকবে হচ্ছে 15-20 হাজার মাছ জি, পোনা, জি। তাই তো? এটা কি মাছ? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন আমি যে মাছটি দেখাচ্ছি এটা হচ্ছে কালীবোস মাছের ধানি। কালীবাউসের ধানি। জি। আচ্ছা, কালীবাউসের ধানির বয়স কতদিন হয়েছে? এটা আপনার 1 সপ্তাহ বয়স। 1 সপ্তাহ বয়স হয়েছে। এটা কিরকম দরের কি সিস্টেমে বিক্রি করেন? একটু এটা বলেন। হচ্ছে হলো আপনার কেজিতে ভাঙবে হলো 70 থেকে আনুমানিক 80 হাজার। এটা আপনার কেজি বিক্রি করতেছি অনলি 2000 টাকা পার কেজি। আচ্ছা, কালীবাউসের একটু বৈশিষ্ট্য বা চাষবাস সম্পর্কে আমাদের সংক্ষেপে বলে। আলহামদুলিল্লাহ ভাই, আমার খুব পছন্দনীয় একটি মাছ, সেটা হচ্ছে এই কালীবাউস মাছ। এটা খাইতেও যেমন সুস্বাদু, ইনশাআল্লাহ বাজার মূল্য অনেক ভালো। আমি খামারি ভাইদেরকে পরামর্শ দিব, সেটা হচ্ছে যে আপনারা যে কালচার করেন বিভিন্ন মাছের, কার্প জাতীয় মাছের, তো ওই কার্প জাতীয় মাছের কালচারের ভিতরে অবশ্যই আপনারা অল্প কিছু হলেও ওই কালীবাউস মাছের পোনাটা আপনারা দিবেন। তাতে করে হবে কি, এটা একটা সময় দেখবেন যে ইনশাআল্লাহ ভালো দামে আপনি বিক্রি করতে পারতেছেন। পাশাপাশি এই মাছটা আমরা হচ্ছে যে মাছটা আমরা ছাড়ি সেই মাছটার মরালিটিও কম। এই কালীবাউস মাছ এটা অত্যন্ত সভ্য একটা শান্ত মাছ, এই কালীবাউস মাছ। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? সর্বশেষ? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা যে মাছটা দেখবো সর্বশেষ সেটি হচ্ছে হলো মৃগেল মাছের ধানি চারা। ধানি চারা, মৃগেল মাছের মৃগেল মাছ। এটা যে সাইজটা আমরা দেখছি, এটা একটু দরদাম সম্পর্কে বলেন, সাইজ সম্পর্কে ধারণা দেন। এটা আপনার হচ্ছে পার কেজিতে আপনার 20-25 হাজার হবে। এটার প্রাইস বিক্রি করতেছি আমরা অনলি হচ্ছে 800 টাকা কেজি। 800 টাকা কেজিতে আপনার হচ্ছে মৃগেল মাছ পাবে। 20-25 হাজার। সংখ্যা হবে হচ্ছে 20-25 হাজার মাছের পোনা বিক্রয় কেন্দ্রের আলামিন ভাইয়ের কাছ থেকে, তাই তো? হ্যাঁ, তো আলামিন ভাই এই মৃগেল ছাড়াও মোটামুটি আজকে তো আমরা মোটামুটি অনেকগুলো মাছের আইটেম দেখলাম। এই মাছের পোনাগুলা, ধানিগুলা কিভাবে সংগ্রহ করবে, প্রসেসটা একটু আমাদের সর্বশেষ বলে দেন। প্রসেসটা হচ্ছে খুবই সহজ একটা প্রসেস। যদি কোনো মাছ ক্রেতা বা খামারি ভাইয়ের আমাদের এই ভিডিও দেখে মাছের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর যোগাযোগ করে আমাদের কাছে বলবে যে তার এই মাছগুলো লাগবে, এই ডিমান্ড। তো ইনশাল্লাহ আমরা যদি কথা কাজে মিল হয়, সেক্ষেত্রে আমরা করি কি, ওই যাত্রীবাহী যে বাসগুলো যায় সারা বাংলাদেশ, বাস যেখানে যাবে মাছ কিন্তু সেখানে যাবে। আচ্ছা। সেটা আপনার বাসা থেকে 10 কিলোমিটার দূরে হোক কিংবা আপনার বাসার নিকটে হোক, আমরা কিন্তু যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে কিন্তু মাছটা পরিবহন করে থাকি ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে। আর যদি বেশি পরিমাণে নাই সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ একটা গাড়ি দিয়ে সুন্দর করে যে পৌঁছায় দিয়ে আসবো ভাই। আপনার সাথে কথা বলে ভালো লাগবে। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম যশোরের একেবারে প্রাণকেন্দ্র চাষড়ার যে মৎস্যপোনা বিক্রয় কেন্দ্র রয়েছে, সেই মৎস্যপোনা বিক্রয় কেন্দ্রে আলামিন ভাইয়ের সাথে। এবং আলামিন ভাই দীর্ঘদিন যাবত হচ্ছে এই বিক্রয় কেন্দ্রের সাথে বিশ্বস্ততার সাথেই মৎস্যপোনা কিন্তু সরবরাহ করে আসছেন সারা বাংলাদেশে। আর
যে ব্যাপারটা আমরা কিন্তু গতবার এসে জেনেছিলাম যে এখান থেকে যদি আপনি মাছের পোনা সংগ্রহ করেন বা ক্রয় করেন, যদি সেখানে কোনো একটু হেরফের হয় তাহলে সেটা কিন্তু ধরার একটা জায়গা থাকে বেশ, Right. কারণ একটা কমিটি সেট আপ আছে এখানে, আর সেখানে আপনি অভিযোগ করতে পারবেন, সেই অভিযোগ অনুসারে আপনার সমস্যার সমাধানও হবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আপনার নিশ্চিন্তে নির্ভাবনায় আলামিন ভাইয়ের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে কথা বলে যোগাযোগ করে কিভাবে দরদাম ফিক্স করা যায়, সেভাবে করে কোন মাছটা প্রয়োজন এই বিষয়ে কথা বলে আপনারা মাছের পোনা সংগ্রহ করতে পারেন। পরামর্শ। আর হচ্ছে পরামর্শটা তো সবসময় ফ্রি থাকবে। হ্যাঁ, যাক ভাইজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার এই যে মৎস্য পোনা ব্যবসা, সেই ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ।